ওষুধ খেয়ে নারীরা তাদের নিজেদের ক্ষতি করছেন কিনা এটা নিয়ে কিছু বলার আছে আমি আমার চেম্বারে অনেক পেশেন্ট পাই এবং দেখা যায় অনেকেই আছেন যে মাসিকে কোনো একটা সমস্যা, ফার্মেসিতে গিয়েছেন, ওষুধ দিয়েছে, খেয়েছেন। সাদা স্রাবের সমস্যা, ফার্মেসিতে গিয়েছে, স্রাব কমানোর জন্য ওষুধ দিয়ে দিয়েছে, খেয়েছেন। অথবা গর্ভে সন্তান আসছে না, ফার্মেসিতে গেল, বললো যে এটা ডিম ফোটার ওষুধ, আপনি খেলে 6 মাসের মধ্যে কনসিভ হয়ে যাবে। তো আপনি হয়তো বা সরল বিশ্বাস ওষুধগুলো এনে খাচ্ছেন। আমি যেটা বুঝতে পারি যে পেশেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি সবসময় কাজ করে যে আচ্ছা একটা প্রবলেম, আবার ডক্টরের কাছে যাব, থাক উনি তো ওষুধ দিয়েছে, খেয়ে দেখি না। আসলে এভাবে আমরা অপ্রয়োজনীয় ভাবে এবং যে ওষুধটা খাওয়ার দরকার নেই যে মুহূর্তে, সেই ধরনের ওষুধ খেয়ে আমরা কিন্তু নিজেদের অনেক ক্ষতি করছি। আমি আসলে মূলত এই ভিডিওটা করছি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেওয়ার জন্য। এখানে মূলত জ্ঞান দেওয়া না, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিব। উদাহরণ দিলে আপনারাই বুঝতে পারবেন যে ওই পেশেন্টটার ওই মুহূর্তে ওষুধটা খাওয়া প্রয়োজন ছিল কিনা। ধরলাম একজন নারী, তার নাম ধরুন ক, তার হাজবেন্ড দেশের বাইরে থাকেন। তো হাজবেন্ড দেশে আসে প্রতি বছরে একবার করে, আসলে ফার্মেসিতে যায়, বলে যে আমার হাজবেন্ড দেশে এসেছে, আমাকে কিছু ভালো ওষুধ দিন, আমার সন্তান আসতে হবে গর্ভে। তো ফার্মেসির লোকটাকে ঠিক আছে, তাকে ওষুধ দিয়ে দেয়। তিনি স্বামী যতদিন থাকেন সেই ওষুধগুলো তিনি খান। এগুলো মূলত ডিম ফোটানোর জন্য ইউজ করা হয় কিছু ওষুধ থাকে, আমরা বলে থাকি ওভুলেশন ইন্ডাকশন। তো এটা কখনোই কোনো ডক্টরের পরামর্শ ছাড়া এবং নির্দিষ্ট কিছু নিয়ম না মেনে খাওয়া উচিত নয়। তিনি হয়তো ওষুধগুলো খান, এরকম ইনি 5 বছর 7 বছর ওষুধ খেয়েছেন, প্রতি বছর খাচ্ছেন। হাজবেন্ড যখন আসে 3 মাস থাকে, তিনি ওষুধ খেয়ে নেন, গর্ভে সন্তান আসছে না। এরপর আমাদের কাছে আসলেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম মূলত হাজবেন্ডের বীর্যতে বেশ সমস্যা, এবং সেই সমস্যাটা ঠিক না করলে গর্ভে সন্তান আসা সম্ভবই না। এবার নারী যিনি ওষুধটি খেতেন তার একটি পরীক্ষা আমরা করলাম এবং দেখলাম যে তার ডিম্বাশয়ে ডিমের পরিমাণ কেমন আছে, কারণ তিনি তো অনেক লম্বা সময় ধরে এই ধরনের ওষুধ খেয়েছেন যেগুলো ডিম ফুটতে সাহায্য করে। এবং আমরা জানি যে নারীরা একটি নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে জন্ম নেয়, তাহলে এই ডিমের পরিমাণ কি কমে গেল? দুর্ভাগ্যজনকভাবে সত্য যে রিপোর্ট করে দেখা গেল যে তার ডিম্বাশয়ে যে পরিমাণ ডিম থাকার কথা তার পরিমাণটা অনেক কমে গেল। আপনি খেয়াল করুন, ওনার হাজবেন্ডের যে কিছু সমস্যা ছিল, এটা যদি ওষুধটা দেওয়ার আগে পরীক্ষা করা হতো এবং সমস্যাটা যদি ঠিক করা হতো, হয়তো তিনি খুব সহজে কনসিভ করতে পারতেন। কিন্তু ওষুধটা খাওয়াতে আজকে হাজবেন্ডের সমস্যাটা এতদিন আইডেন্টিফাই হয়নি এবং তারও ডিম্বাশয় ডিমের পরিমাণটা কমে গেল। ক্ষতিকার ক্ষতি কিন্তু সেই প্যারেন্ট, সেই কাপলেরই হলো যারা এই ব্যবস্থাটা নিয়েছিল, যারা না পরামর্শ নিয়ে ওষুধ খেয়েছে। আবার ধরুন আরেকটি আপনাদেরকে এক্সাম্পল দিই, একজন নারী, তার সাদা স্রাবের ভীষণ সমস্যা, বারবার স্রাবের প্রবলেম হয়, তিনি হয়তো ফার্মেসিতে যান, আর তারা তাকে কিছু ওষুধ দেয়, খেয়ে নেন, 1 মাস ভালো, আবার হচ্ছে, আবার ভালো, আবার হচ্ছে। এরপর এমন একটা অভ্যাস হয়ে যায় যে আর কারো কাছে যেতেও হয় না, যে কোনো দোকানে গিয়ে বলেন যে এই ওষুধটা দেন, আমি খাবো। ঠিক আছে, তিনি সেভাবে খাচ্ছেন। একসময় দেখা গেল যে তার জরায়ু মুখ থেকে ব্লাড আসে। তখন তিনি ভয় পেয়ে গেলেন যে আমার এত স্রাব যেত, কখনো ব্লাড আসেনি। তিনি হয়তো তখন আমাদের কাছে আসলেন, আমরা জরায়ুর মুখটা পরীক্ষা করতে গিয়ে দেখলাম যে আসলে অনেক দিন ধরেই তার জরায়ুর মুখে ক্যান্সার জাতীয় কিছু চেঞ্জ আসছিল এবং এই পরিবর্তনগুলো আস্তে আস্তে বর্তমানে তার জরায়ুর মুখে ক্যান্সার হয়েছে। দেখুন, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি বলছি না যে কেন তিনি ওষুধের দোকান থেকে চেয়ে ওষুধ খেলেন, আমি তাকেও দোষ দিচ্ছি না যিনি তাকে ওষুধটা দিয়েছেন। কিন্তু পুরো সিচুয়েশনটা যদি আমরা দেখি, এখানে ভুক্তভোগী কিন্তু সেই পেশেন্ট। আরেকটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, মাসিকের সমস্যা নিয়ে। মাসিকের প্রবলেম নিয়ে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন এবং সত্যি কথা, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এবং এটা খুবই দুঃখজনক যে অধিকাংশ পেশেন্টই প্রচুর ওষুধ খেয়ে আমাদের কাছে আসেন যে ম্যাডাম আমার এটা হতো, আমি এই নামের ওষুধটি এতদিন ধরে খেয়েছি, এখন কাজ করছে না। মূলত যে কোনো হরমোন ট্যাবলেট খাওয়ার আগে আপনার উচিত কিন্তু একজন ডক্টরের পরামর্শ নেওয়া। মাসিক ধরুন বন্ধ, আপনি ফার্মেসিতে গেলেন, ফার্মেসির আপনাকে বললো যে ঠিক আছে, আপনি তো মাসিক আগে নিয়মিত ছিল, হতেই পারে 1 মাস একটু দেরি হচ্ছে, আপনাকে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, খেলেই মাসিক হয়ে যাবে। আপনি হয়তো তার কথা সরল বিশ্বাস ওষুধটি খেয়ে নিলেন। হঠাৎ করে আপনার মাসিক শুরু হলো এবং প্রচন্ড রক্ত যাচ্ছে, ভীষণ ব্যথা। আপনি তখন আমাদের কাছে আসলেন, আল্ট্রাসাউন্ড করে আমরা দেখলাম আসলে মাসিক বন্ধ ছিল, কারণ গর্ভে সন্তান ছিল। এবং আপনাকে এমন কিছু ওষুধ দেওয়া হয়েছে কারণ তাদের উদ্দেশ্যটা ছিল মাসিকটা হওয়ানো। কেন দিচ্ছি আমরা ডক্টররা, কেন দিব, এগুলো তো আসলে তাদের জানার কথা নয়। এবং তারা র্যান্ডমলি এটা খেলে মাসিক হয়ে যায়। হয়তো কোনো ডক্টর এটা লিখেছে, কোনো ডক্টর এটা লিখেছে, এগুলো থেকে তারা দেখেছে এবং আপনাদেরকে ওষুধটা দেওয়ার পরে দেখা গেল যে আসলে গর্ভ সন্তান ছিল, ওষুধটা খাওয়াতে সেটা নষ্ট হয়ে গেল। এবং তখন হয়তো আপনি দুঃখ করছেন যে আসলে তো আমি অনেক দিন ধরে বাচ্চা চাচ্ছিলাম, আমি স্বপ্নেও ভাবিনি যে আমি কনসিভ করেছি, এখন তো ওষুধটা খেয়ে আমার ক্ষতি হয়ে গেল। এরকম অনেক এক্সাম্পল দেওয়া যাবে। এবং শহরাঞ্চলের বাইরে গ্রাম অঞ্চলে আরেকটা জিনিস থাকে যে প্রচুর মেয়ে অনেক ইয়াং বয়সে বিয়ে হয়ে যায় এবং দেখা যায় যে গর্ভে সন্তান চলে এসছে।
এবং কিছু গর্ভপাতের ওষুধ আছে যেগুলো খুব অ্যাভেলেবল বাজারে, সেগুলো খেয়ে অনেকেই গর্ভে সন্তান নষ্ট করেন। এবং আমি এরকম পেশেন্টও প্রচুর পেয়েছি যে মেয়েটা এতটাই ছোট, হয়তো 15.5-16, সে জানেও না তাকে কি ওষুধ খাওয়ানো হয়েছে। সে তখন বলে, ম্যাডাম এরকম আমাকে আমার ইনলসদের পক্ষ থেকে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলেছে এটা এনে দেওয়া হয়েছে, খেয়ে নাও। আমি খাওয়ার পরে দেখা গেল একটা মাংসের দলা বের হয়ে গেল। আমি তখন বুঝতে পেরেছি যে আমি আসলে প্রেগনেন্ট। আসলে এই ধরনের এক্সাম্পল বলে শেষ করা যাবে না। নারী স্বাস্থ্যের উপরে এই ধরনের ওষুধ খাওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা একটা এক্সট্রিম লেভেলে, একদম দেয়ালে পিঠ না ঠেকে গেলে আসলে তারা তখন বুঝতে পারেন না। যে সকল দর্শক যারা এগুলো শুনছেন, এই ভিডিওগুলো শুনছেন, আমার তাদের প্রতি একটাই অনুরোধ, আপনারা নিজের ইচ্ছায় কখনো কোনো অ্যান্টিবায়োটিক, কোনো হরমোনের ট্যাবলেট অথবা এমন কোনো ওষুধ আপনি ফার্মেসি থেকে নিয়ে খাবেন না। এর কারণ হচ্ছে যে কোন মুহূর্তে কোন ওষুধটা দেওয়া প্রয়োজন, সত্যি কথা এটা একজন ডক্টরের থেকে ভালো আপনাকে কেউ বলতে পারে। আপনি গাইনি ডক্টরের কাছে আসার প্রয়োজন নেই। আপনি অনেক দূরে থাকেন, আপনি অনেক গ্রামের ভিতরে থাকেন, আপনার প্রয়োজন নেই গাইনি ডক্টরের কাছে আসা। আপনি একজন সাধারণ ডক্টরের কাছেই যান, যিনি গাইনি স্পেশালিস্ট না অথবা সার্জারি স্পেশালিস্ট না, যিনি শুধুমাত্র জিপি করে উনি পেশেন্ট দেখছেন, অন্তত তার কাছে যান, তার পরামর্শ নিন, তারপরে যে কোনো ওষুধ খাবেন। ধন্যবাদ।